হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার যে কোশ্চেনগুলো আছে ওইগুলো এক ধার থেকে আলোচনা করব। এক নম্বর যে একদম প্রথম যে স্কুলটা আছে ওইটা আজকে শুরু করব। তো চলো, একেরটা কি বলছে না, এক সিংহ গন্ডার দেখা যায় জলদাপাড়ায়। একের দাগের দুয়েরটা না, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। একের তিন, আর্কিটেক্টরের জন্য বিখ্যাত শহর ক কালিম্পং। একের চার, ঝিনুক দিয়ে মূর্তি গড়ে ঘ দীঘা। একের দাগের পাঁচ, কিছু প্লেগ রোগীদের সেবা করেছিলেন কে, না হচ্ছে ভগিনী নিবেদিতা। দুয়ের এক, গঙ্গা হলো নিত্যবহ নদী। দুয়ের দাগের দুই, দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী গিয়েছে। দুয়ের তিন, কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। দুয়ের চার, বক্সারণ্যের প্রবেশদ্বার হল আলিপুরদুয়ার। দুয়ের পাঁচ, অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। দুয়ের ছয়, শিশু দিবস পালন করা হয় না জওহরলাল নেহেরুর জন্মদিনে। তো তিনের দাগে যে ছকটা আছে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তিনের এক, ম্যানগ্রোভ জাতীয় গাছ বাইন। তিনের দুই, সিউড়ি মোরাব্বা। তিনের তিন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন রেশম কীট তুঁত গাছ। কীটনাশক হবে তিনের পাঁচ, কীটনাশক কি, না হচ্ছে নিম পাতা। চারের দাগের যে কোশ্চেনগুলো আছে, চারের দাগের কোশ্চেনগুলো কি আছে না, চারের এক, শাল পাতা দিয়ে কি তৈরি করা হয়, না শাল পাতা দিয়ে বাটি, প্লেট ও জ্বালানি কাজে ব্যবহার করা হয়। চারের দুই, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশের বসতিহীন দ্বীপের সংখ্যা 100টি। আলিপুরদুয়ারে চারের দাগের তিন কি বলছে না, আলিপুরদুয়ারের দুটি নদীর নাম হলো তোস্তা ও কালজানি। চারের দাগে চার, সুন্দরবন অঞ্চলের দুটি নদী হলো মাতলা ও বিদ্যাধরী। চারের পাঁচ, ডিরোজিওর ফুল ফর্ম কি, না পুরো নাম কি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। চারের দাগের ছয়, সিঙ্গলীলা পর্বতশ্রেণী দার্জিলিং। পাঁচের দাগের একেরটা কি বলছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, এর উচ্চতা 3330 মিটার। পাঁচের দাগের দুই কি বলছে, হারভেস্টার কি ও তার ব্যবহার। না হারভেস্টার কি বলছে না, ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনেই হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, তাই ওই যন্ত্রটার নাম হারভেস্টার। পাঁচের দাগে তিনেরটা কি বলছে না, ডিভিসির ফুল ফর্ম কি, না ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার কি বলছে না, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে বন্যা হবে, আর সেই বন্যার জল আটকাতে ডিভিসি তৈরি করা হয়। পাঁচের চার কি বলছে না, নিত্যবহ নদী কাকে বলে, না যেসব নদী বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ যেসব নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে। উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা। পাঁচের দাগের পাঁচ, গঙ্গা নদীর গতিপথ। না লুপ্তপ্রায় মাছ কাকে বলে, না যেসব প্রজাতির সংখ্যায় খুব কমে গেছে, যেসব মাছ ভবিষ্যতে আর দেখা যাবে না তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, বোয়াল, শোল।